ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইসরায়েল বর্তমান 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে 7টি ফ্রন্টে নিজেদের রক্ষা করছে। এই 7টি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা, পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়ারা। খবর CNN-এর। নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েল যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখ ও জনগণের উপর এই মাত্রার হামলা বরখাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূ ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। ইরানের সমর্থন ও মদত পুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে এবং 30 তারিখ থেকে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই হামলা শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।